আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশ নাকি 1000-এরও বেশি চাইনিজ টাইপ 56 রাইফেল অর্ডার দিয়েছে। সত্য নাকি গুজব? আজকের ভিডিওতে আমরা দেখব এই খবরটা কোথা থেকে এলো, কেন এই আলোচনা, আর যদি এটা সত্যি হয় তাহলে বাংলাদেশের জন্য এর মানে কি। প্রথমে ছোট করে বলা যাক, টাইপ 56 আসলে কি। এটা চীনের তৈরি 7.62 মিমি ক্যালিবার রাইফেল। একে ডিজাইনের উপর ভিত্তি করে বানানো। এই রাইফেলটি অধিক হারে বাংলাদেশ প্যারা কমান্ডো ইতিমধ্যেই ব্যবহার করে। এই রাইফেলটি উন্নত মানের এবং শক্তিশালী হওয়ায় অনেক দেশ এই রাইফেলটাকে ব্যবহার করে। বাংলাদেশ কেন নতুন ব্যাচ নেবে? সবচেয়ে বড় কারণ মডার্নাইজেশন। পুরনো অস্ত্র রিটার্ন, নতুন ইউনিট, আপডেট ট্রেনিং, সব মিলিয়ে মাঝে মাঝে নতুন রাইফেল দরকার হয়। অনেকে ভাবে রাইফেল মানে যুদ্ধ, কিন্তু না, আসলে অনেক ব্যাচ কেবল ট্রেনিংয়ের জন্যই আসে। ক্যাডেট, নতুন রিক্রুট, শুটিং প্র্যাকটিস, এসব জায়গায় এমন রাইফেল বেশি ব্যবহার হয়। তাতে বড় এবং আধুনিক অস্ত্রগুলো বিশেষ অপারেশনের জন্য রিজার্ভ রাখা যায়। এটা কি গুজব নাকি বাস্তব? এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি ফাইনাল ডিল? উত্তর এখনও না। কিছু ডিফেন্স সোর্সে খবর এসেছে, কিন্তু সরকারিভাবে কনফার্ম হয়নি। ডিফেন্স নিউজ সাধারণত সোশ্যাল মিডিয়াতে আসে, পরে অফিসিয়াল ঘোষণা হয়। এখন দেখা যাক, এই 1000+ রাইফেলগুলো যখন ডেলিভারি পাবে তখন কি কি সুবিধা হবে। প্রথমত, ট্রেনিং আরও আপগ্রেড হবে। পুরনো রাইফেল ধীরে ধীরে বাদ পড়বে। তবে জেনে রাখা ভালো, অস্ত্র মানে শুধু শক্তি নয়, এটা বড় দায়িত্ব। তো তোমরা কি ভাবো, বাংলাদেশের জন্য টাইপ 56 আপগ্রেড ভালো সিদ্ধান্ত, নাকি আরও আধুনিক প্ল্যাটফর্ম দরকার? কমেন্ট করে মতামত জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।